যানজট ও জলাবদ্ধতা নিরসনে কোনো জাদুকরী সমাধান নেই, এমন মন্তব্য করে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বললেন, এর জন্য দরকার সময় ও সমন্বিত উদ্যোগ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, সব জায়গায় দখলবাজি আর মাস্তানি। নগরবাসীর সমস্যা দূর করে মাস্তানি করতে চান বলেন। রিপোর্ট করছেন নাইমামু। মিট দ্য প্রেসের মুখোমুখি আনিসুল হক তার বক্তব্যে নগরবাসীর নানা সমস্যা সমাধানে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। কথা বলেন কর্মক্ষেত্রের প্রতিকূলতা নিয়েও। 3 মাস সময় নিয়েছি নিজেকে প্রিপেয়ার করার। উত্তর সিটির এই নগরপিতা আক্ষেপ করে বলেন, ঢাকা এর আশেপাশের সব খাল ও নদীগুলো কোনো না কোনো প্রভাবশালী দখল করে আছে। বলেন, দরকারি নগর যেখানে যাই কোনো না কোনো প্রভাবশালী মহল খাল দখল করে রেখেছেন, খালের উপর বিল্ডিং তুলে দিয়েছেন, ড্রেনের উপরে সমস্ত প্ল্যাটফর্ম সৃষ্টি করে রেখেছেন। আমি আজকে যদি কোনো কর্পোরেশনের চেয়ারম্যান বা প্রেসিডেন্টকে ডাকি, উনি 2 দিন আসবেন, 2 দিন শুনবেন, 3য় দিন শুনবেন না। যে কোনো সমস্যা থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, আমাদের একটি সমন্বিত টার্গেট বেসড ফোকাস প্রয়োজন। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন প্রকল্প হাতে নিয়েছেন জানিয়ে আনিসুল আশা করছেন, আসছে জানুয়ারির মধ্যেই উত্তর সিটি বর্জ্যমুক্ত করা সম্ভব হবে। অথরিটি না পড়েও আমি প্রত্যেকটি অর্গানাইজেশনের উপর যাচ্ছি, তাদের সহযোগিতা রাখছি, কিন্তু একটি বাড়ি তুলে দেওয়া, খাল খনন করা, একটি রাস্তা মানে নদীর মধ্যে নিয়ে যাওয়া, এর সময় কদিন লাগবে? আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, আসলে এর উত্তর আমার কাছে সঠিক নেই। এটা আমাদেরকে মানে এটা জাদুকরী কোনো সলিউশন নেই। এখানে আলাউদ্দিনের চেরাগের মতো কোনো সলিউশন নেই যে মেয়রকে বেটে ফেলে তাহলে সলিউশন হয়ে যাবে। আমি এখানে শুনতেছি আপনাকে বেটে ফেলে, কোনো অসুবিধা নেই। আগামী 2 বছরের মধ্যে গুলশান ও উত্তরার শতকরা 58 জলাবদ্ধতা দূর করার চেষ্টা করছেন জানিয়ে এই মেয়র বলছেন, একইভাবে আসছে বছরেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 4000 নতুন কাজ চালু করা দায়িত্ব শিফট করেছে। ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও অসামাজিক কার্যকলাপে ইন্টারনেট ব্যবহার বন্ধে বিশেষ আইন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল সপ্তাহ 2015 উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রায় সব খাতে প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে এগিয়ে যাচ্ছে দেশ, তবে অপব্যবহারের বিষয়ে সততার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন মাহমুদ মুস্তাহিদ। চলতি বছরের মধ্যে 1.5 কোটি নতুন গ্রাহকের লক্ষ্যমাত্রা নিয়ে উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই স্লোগানে প্রথমবারের মতো দেশের 487টি উপজেলায় হচ্ছে উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সহ 2015 ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সার্বিক সাফল্য কামনা করে আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, গবেষণা, চিকিৎসা, যোগাযোগ ও বিনোদন সহ দেশের সব খাতেই ইন্টারনেটের ব্যবহার দেশকে যেমন এগিয়ে নিয়েছে, তেমনি মানুষের জীবন করেছে আরো স্বাচ্ছন্দ্য ও গতিময়। 2009 সরকার গঠন করি, তখন আমরা পেয়েছিলাম যে মাত্র 20 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এখন সেই ইন্টারনেট ব্যবহারের সংখ্যা 5,07,07,000 ছাড়িয়ে গেছে। আমাদের কৃষকরা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। গ্রামের মানুষকে ঠকাতে পারে, তার উৎপাদিত পণ্যের বাজার দরটা কত সেটাও সে মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছে। তবে ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে অপব্যবহারের কারণে সামাজিক অবক্ষয় যেন বেড়ে না যায়, সেদিকে নজর রাখার কথা বলে প্রধানমন্ত্রী। আমরা এই ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তার ক্ষেত্রে একটা আইনও করতে যাচ্ছি। একটা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসীরা ব্যবহার করে তারা এই জঙ্গিবাদ কর্মগুলি ছড়িয়ে দেয়। দ্বিতীয়টা ছোট শিশুদের অনেক কিছু এর মাধ্যমে হঠাৎ সংযোগ করে ফেলে, যার ফলে তাদের চরিত্র গঠনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কেউ যদি আমার ধর্ম সম্পর্কে কোনো বাজে কথা বলে, তাকে কিন্তু কষ্ট দেবে। ইন্টারনেট ব্যবহারের প্রসার যেমন আমরা ঘটাবো, সেই সাথে তার নিরাপত্তা বিষয়টাও দেখতে হবে। 2041 সালে বাংলাদেশ বিশ্বে মর্যাদা সম্পন্ন উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আগামী 2 বছরের মধ্যে দেশের 4500 ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ারও আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল উপজেলার সকল। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। রাজনীতি অগণতান্ত্রিক হলে পতন অনিবার্য।
বিএনপিকে উদ্দেশ্য করে একথা বললেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনায় তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়া এখন টায়ার্ড, আর বেশি দিন বাকি নাই। বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে রিটায়ার করবেন, কারণ অগণতান্ত্রিক কোন কর্মসূচি রাজনীতি করলে পতন অনিবার্য। শাসক দলের ক্ষমতা অপব্যবহারের চিত্র আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে, একথা জানালেন বিএনপি নেতা হান্নান শাহ। এদিকে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিবেদন সাংঘর্ষিক বলে মন্তব্য করলেন বিএনপি নেতা আসাদুজ্জামান। রিপোর্ট মুক্তা মাহমুদের রিপোর্ট। লোকদেরকে বললেন। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরকারের জনপ্রিয়তা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করার দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী যখন অ্যাডমিট করেন যে তার দলের মধ্যে আগাছায় ভরে গিয়েছে, তার দলের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব যখন তার দলের কর্মীদেরকে নিবৃত্ত করার জন্য যখন বলেন একটু খাই খাই ভাব প্রমাণ, এমনি ধরনের একটি পরিস্থিতিতে একটি সরকার প্রধানের জনপ্রিয়তা কিভাবে বাড়ে এটা আমাদের বোধগম্য নয়। অন্যদিকে গাজীপুর সিটির নির্বাচিত মেয়র এম হান্নানের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এবং তার মুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন স্ত্রী সাজেদা মান্নান। এ সময় হান্নান শাহ দলের নেতাকর্মীদের মুক্তির দেশে বিদেশে প্রচারণা চালিয়ে জনমত সংগ্রহের তাগিদ দেন। যারা গণতান্ত্রিক দেশ আছে তাদেরকে প্রফেসর মান্নান সাহেবের এই যে অনৈতিক ভাবে ওনাকে আটক করে রাখা হয়েছে সেই সম্বন্ধে আমাদের নিজেদেরও প্রচারণা চালানো উচিত, তবেই ওনার মুক্তি ত্বরান্বিত হবে বলে আমার বিশ্বাস। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হল রাজধানী সহ সারা দেশে। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে 460তম শোভাযাত্রা বের হয়। এই সময় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সংখ্যালঘুদের উপর হামলাকারীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি রয়েছে সরকারের। আতিকা রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন দে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে প্রায় ৫৫০০ বছর আগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। হিন্দু ধর্মের অনুসারীরা শ্রীকৃষ্ণকে ভগবানের আসনে অধিষ্ঠিত করেন। দুর্গাপূজা বা অন্যান্য পূজা তার চেয়ে আলাদা। ভগবান শ্রীকৃষ্ণ সেই ধরাধামে আজকে আসছে, অনেক মানুষ একসাথে আসছে, অনেক ভালো লাগছে। যাকে আমরা ভগবান মানি সেই ভগবান শ্রীকৃষ্ণ শান্তি কল্যাণ কামনার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে 460তম শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ। লাখো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। বাংলাদেশের হিন্দু সমাজ অসাম্প্রদায়িক মনোভাবকে সামনে রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি উৎসবে যা যা করণীয় সেই উৎসব তারা করতে পেরে। ধর্ম যার যার উৎসব সবার, এখানে কিন্তু সব ধর্মের লোক এই উৎসবে উদযাপন করছে। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়েছিলেন জীবের শান্তির জন্য। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। ধর্মীয় বিভাজনকে লুটপাট করবেন, বাড়ি দখল করবেন, সম্পত্তি দখল করবেন, এটা শেখ হাসিনার রাজনীতি না। দৃঢ় হস্তে এই পারপেট্রেটার যারা কাপুরুষ সংখ্যালঘুর উপর আক্রমণ করে তাদের বাংলাদেশের মাটিতে স্থায়ী হবে না। এদেশ এগিয়ে যাবে ধর্ম নিরপেক্ষতার চেতনায়। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যাব। এদিকে রাজধানীর ফার্মগেট এলাকা জন্মাষ্টমী শোভাযাত্রা করে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট ফার্মগেট সংঘ। অন্যদিকে কক্সবাজারে জন্মাষ্টমীর আলোচনায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বেই অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। আমি বলি প্রধানমন্ত্রী একমাত্র সফল। আতিকা রহমান, RTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।